নমস্কার বন্ধুরা, ইন সার্ভিস টিচারদের টেটের যে কোয়ালিফাইং মার্কস বর্তমানে রয়েছে 60%। এই ইন সার্ভিস টিচারদের কোয়ালিফাইং মার্কসকে কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি ত্রিপুরার কেসের যে পরবর্তী হিয়ারিং কবে হতে পারে সেই সংক্রান্ত আপডেটও পাওয়া যাচ্ছে, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। খুব ইম্পর্টেন্ট আপডেট। তো দেখুন, যেটি জানা যাচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টুক কগনিজেন্স অন ডিমান্ডিং এক্সেমশনস ইন সিটেট। Government of India has taken cognizance on the demand of providing relaxations in minimum eligible marks to teachers working in the Central Teachers Qualifications Exam CTET। যদিও এটি একটি আমরা ট্রান্সলেটেড ফর্মে পড়ছি, তো যাই হোক, যেটি বিষয় দেখুন, টু বি হেল্ড অন 8th ফেব্রুয়ারি। সুতরাং 8ই ফেব্রুয়ারি সিটেটের যে এক্সামিনেশন হচ্ছে সেখানের সম্বন্ধিত এটি কিন্তু একটি নিউজ। উত্তরপ্রদেশ প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনস রামপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কৈলাসবাবু প্যাটেল and District Minister Anand Prakash Gupta sent a memorandum to the Government of India on 1st December 2025 demanding enough time for working teachers to prepare for the same seat, setting different standards for them. In such situations, the minimum qualifying points should be reduced to 45% or below। অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে যে তাদের প্রস্তুতির জন্য সময় তারা দাবি করছেন, যারা ইন সার্ভিস টিচার এই পরীক্ষায় বসছেন, এবং যে মার্কস সেটি 45% বা তার নিচে করার কিন্তু তারা দাবি জানাচ্ছেন। টেকিং কগনিজেন্স অন দ্য মেমোরেন্ডাম, সেকশন অফিসার অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি ডিপার্টমেন্ট প্রশান্ত মাথুর হ্যাজ সেন্ট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ দ্য সেন্ট্রাল সেকেন্ডারি এডুকেশন বোর্ড অর্থাৎ সিবিএসই অ্যান্ড ইনস্ট্রাকশনস টু ইনফর্ম দ্য মিনিস্ট্রি বাই টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস অন দ্য সাবজেক্ট। অর্থাৎ এখানে সিবিএসইর কিন্তু আপনারা জানেন ভূমিকা রয়েছে। সিবিএসই কিন্তু আগে টেটের যে সময় সেটি কিন্তু বাড়িয়েছিল রেকটিফাই করে। সুতরাং সিবিএসইকে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। ইন দিস রিগার্ড, ডিস্ট্রিক্ট মিনিস্টার আনন্দ প্রকাশ গুপ্তা সেড দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ সেন্সিটিভ টু দ্য প্রবলেমস অফ টিচার্স। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে সেন্সিটিভ সেই বিষয়টি বলা হচ্ছে। অ্যান্ড অ্যাকশন হ্যাজ বিন স্টার্টেড টুয়ার্ডস টেকিং পজিটিভ ডিসিশনস ইন দ্য ইন্টারেস্ট অফ টিচার্স। অর্থাৎ পজিটিভ ডিসিশন নেওয়ার যে পদক্ষেপ সেটি অলরেডি বিভিন্ন রকমভাবে শুরু হয়ে গেছে। হি হোপ দ্যাট ওয়ার্কিং টিচার্স উড সুন গেট রিলিফ ফ্রম টেট রিলেটেড প্রবলেম। অর্থাৎ টেট রিলেটেড প্রবলেম থেকে তারা কিন্তু খুব দ্রুতই সুরাহা পাবেন, সেটি কিন্তু তিনি দাবি করছেন। এবার দেখুন, যে চিঠির কথা বলছিলাম সেই চিঠির কপি দেখুন। ভারত সরকার শিক্ষা মন্ত্রণালয়, স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ, 16ই জানুয়ারি 2026 চিঠি। চিঠিটা দেখুন পাঠানো হচ্ছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিবিএসই যে কার্যালয় রয়েছে সেখানে পাঠানো হচ্ছে। বিষয় দেখুন, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা সে সম্বন্ধিত অনুরোধ সুজাব অবলিক শিকায়াত। অর্থাৎ বিভিন্ন বিষয় কিন্তু এখানে রয়েছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত। তো সেখানে দেখুন বিভিন্ন পয়েন্ট ভিত্তিক রয়েছে 1, 2, 3 করে, এবং বিভিন্ন রকমের কিন্তু প্রবলেম সেখানে রয়েছে। যেমন 1 নম্বর পয়েন্টে দেখুন, রিকোয়েস্ট ফর ট্রান্সফার ফ্রম সিবিএসই রিজিওনাল অফিস দেহরাদুন টু সিবিএসই রিজিওনাল অফিস পাঞ্চকুলা। তো এই ধরনের বিভিন্ন প্রবলেম রয়েছে এই চিঠিতে উল্লেখ। তো এখানে যেটি বিষয় আপনারা দেখুন 8 নম্বর সিরিয়ালে রয়েছে 1 ডিসেম্বর 2025 করা চিঠি। শ্রী আনন্দ প্রকাশ গুপ্তা জেলা মন্ত্রী, তিনি চিঠিতে কি রিকোয়েস্ট করেছেন দেখুন, রিকোয়েস্ট ফর রিল্যাক্সেশনস ইন কোয়ালিফাইং মার্কস ফর ইন সার্ভিস টিচার্স ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ এই বিষয়টি কিন্তু মান্যতা পেয়েছে এই চিঠিতে। অর্থাৎ সিবিএসইর চেয়ারম্যানের কাছে যে চিঠি যাচ্ছে সেখানে 8 নম্বর পয়েন্টে বা 8 নম্বর সিরিয়ালে কিন্তু টেটের এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া, যে মার্কস সেটি কমাবার যে রিকোয়েস্ট, সেই চিঠিটিও কিন্তু যাচ্ছে। এখানে আপনারা সেটি স্পষ্ট দেখতে পাচ্ছেন। দেখুন পাঠাচ্ছেন কে, প্রশান্ত মাথুর, যার কথা আমরা একটু আগে জানলাম। প্রতিলিপি দেওয়া হচ্ছে বিভিন্ন জনকে, তার মধ্যে যিনি 8 নম্বর পয়েন্টে ছিলেন দেখুন শ্রী আনন্দ প্রকাশ গুপ্তা জেলা মন্ত্রী, তিনি কিন্তু উত্তরপ্রদেশের। তো সেই বিষয়টি কিন্তু এখানে পরিষ্কার করে জানানো হচ্ছে। পরবর্তী পদক্ষেপ কী আসে সেদিকে আমাদের নজর থাকবে। তার কারণ কোনো পরীক্ষায় পাস ফেল যদি বলা হয় তাহলে পাস করার যে পার্সেন্টেজ সেটি কখনোই 60% হতে পারে না। কারণ আমরা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখেছি স্টুডেন্টদের জন্য 34%, 30%, এমনকি 25%ও কিন্তু কাট অফ পার্সেন্টেজ ধরা হয়।
যে পাস ফেলের কনসেপ্টে। তো সেই হিসেবে পাস করার যে পার্সেন্টেজ সেটি ডেফিনেটলি যদি 10-40% করায় তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু অনেকটাই সমস্যা কমে যাবে বলে আশা করা যায়। এবার আপনাদের ত্রিপুরা সরকারের যে আপডেট দেবো বলছিলাম সেই আপডেটের দিকে নজর রাখি। দেখুন, স্টেট অফ ত্রিপুরার যে মামলা ভার্সেস সজল দেব, যেটি খুব ইম্পর্টেন্ট, যে ত্রিপুরার হাইকোর্ট জানিয়েছিল 29/7/2011 আগে নিযুক্ত কোনো টিচার, নিযুক্ত মানে নোটিফিকেশনের কথা অবশ্যই বলা হচ্ছে, কোনো টিচারকেই কিন্তু টেট দিতে হবে না বা টেট দেওয়ার জন্য ফোর্স করা যায় না। তাকে চ্যালেঞ্জ করে কিন্তু এই ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা দায়ের করেছে, যে মামলার কিন্তু হিয়ারিং হয়েছে। সালমান খুরশিদের মতো বিজ্ঞ গুরুত্বপূর্ণ আইনজীবী কিন্তু এই শিক্ষকদের ফরে কিন্তু সওয়াল করেছেন। তো যেটি জানা যাচ্ছে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যে রিজয়েন্ডার এফিডেভিট দেওয়ার কথা ছিল সেটি তারা এখনও জমা দেননি, যার জন্য কিন্তু এই কেসের হিয়ারিং কিন্তু এখনও হচ্ছে না। তবে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু শো করছে 30শে জানুয়ারি 2026, অর্থাৎ 30শে জানুয়ারি 2026-এ এই মামলার কিন্তু হিয়ারিং হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হিয়ারিং হবে জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। তো এই সংক্রান্ত পরবর্তী কী আপডেট আসে সেদিকে আমাদের সকলের নজর থাকবে। তো আপাতত এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।